হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেডি হয়ে গিয়েছিলাম দাওয়াত খেতে। তো সবসময় কিন্তু মেকআপ বা রেডি হওয়া হয়ে ওঠে না। তো আজকে যেহেতু রেডি হয়েছিলাম সেই জন্য আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করলাম। সবসময় আমি মেকআপ তেমন পছন্দ করি না, মাঝে মাঝে লিপস্টিকটাই বেশি পছন্দ করি আর হালকা পাউডার। তবে আজকেও অনেক সুন্দর করে রেডি হয়েছিলাম, সে রেডিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কি কি জিনিসপত্র নিয়েছিলাম, ঘরে যেগুলা ছিল সেগুলাই বের করে নিয়েছি। সবসময় এগুলা দিয়েই আমি মাঝে মধ্যে কোথাও গেলে রেডি হই। আর সাথে এই মিররটা নিয়ে যাব, সেই জন্য বের করে নিলাম। কি কি জিনিসপত্র পরবো চুজ করতেছিলাম, মেয়ের জন্য বের করে নিয়েছি, আমার জন্য বের করে নিয়েছি। রেডি হওয়ার জন্য ঘরে যেগুলা ছিল সেগুলাই বের করে নিয়েছি। বাইরে মেকআপ করতে যাব না, নিজেরাই যা পারি তা করে তারপরে রেডি হয়ে যাব। ব্যাগ বের করে নিয়েছিলাম, হিজাব, জামা কোনটার সাথে কোনটা যাবে সেটাই দেখতেছিলাম। আপনাদের কাছে বরাবরের মতো আমার সেই ছোট্ট রিকোয়েস্ট, যারা ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করেছেন ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর যদি দেখতে মনে না চায় তাহলে ক্লিক করবেন না। আর যদি দেখা শুরু করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। যে জিনিসপত্রগুলো বের করে নিয়েছি এর মধ্যে থেকে কিছুটা পরবো, আর বাকিগুলা তো আর পরা যাবে না। জামার সাথে যেগুলা যায় সেগুলাই পরবো। অনেকের আবার অনেক জিনিসপত্র আছে, সেটা বড় কথা নয়। আমার যেগুলো আছে সেগুলা দিয়ে আমি রেডি হব। আমার কাছে সেগুলাই অনেক বেশি দামি। মা মেয়ে যাবো, এই জন্য দুইজনের জন্য দুইটা ব্যাগ বের করে নিলাম। এই ব্যাগটা মেয়ে নিয়ে যাবে আর আমি নিয়ে যাব কালো ব্যাগটা। তো দুইজনই দুইটা নতুন জামা বের করে নিয়েছি, কখনোই পরা হয় নাই, বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এই জামাটা আমি পরবো আর এই জামাটা মেয়ে পরে যাবে। কোথাও যেতে হলে একটু সময় নিয়ে রেডি হইতে হয়। তো সব কিছু বের করে নিলাম, রেডিও হয়ে গেলাম। হয়ে তারপরে হিজাবটা বেঁধে নিচ্ছি। আমি আবার ভালো হিজাব বাঁধতে পারি না, তারপরে যতটুকু বেঁধেছি সেদিন ভালোভাবেই বেঁধেছিলাম। তো আপনাদেরকে তো বলাই হয় নাই কোথায় আসছি আমরা। আমরা আসছি একটা বিয়ের রিসেপশন অনুষ্ঠানে, দাওয়াতে। তো সেই রিসেপশন অনুষ্ঠানে আমরা চলে আসছি। এসে একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। দাওয়াতে আসলে এত একটা ভিডিও করা হয় না, অনেক মানুষ থাকে, আত্মীয় স্বজন থাকে, আর সবার তো পারমিশনও থাকে না যে ভিডিওর মধ্যে সবাই আসতেও চায় না, সেজন্য সবাইকে ভিডিওতে নিতে পারি নাই। একটু আগে বাগিয়ে গিয়েছিলাম, গিয়ে একটু ভিডিও করেছিলাম, তা সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখন সবাই চলে আসছে, খাবার সার্ভ করছে, খাবার টেবিলে বসে পড়লাম, খাবারটা নিয়ে নিচ্ছি। প্রথমে পোলাও আর কাবাব বোরহানি দিয়ে গেল, তো সেগুলো নিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। লোকজনও সবাই টেবিলে বসে পড়ছে, একে একে করে সবাই চলে আসছে। ভিডিও করতে যেয়ে সবাই দেখি খাবার শুরু করে দিয়েছে, আমি এখনো শুরু করি নাই। তারপর আমি প্লেটটা নিয়ে নিলাম। এখানে যে বয়টা ছিল খাবার সার্ভ করার, তো সে আমাকে লেগ পিস দিয়ে গেল। তো সাথে আমি এখান থেকে কাবাব নিব। কাবাবটা বেশ মজা ছিল। বিয়েবাড়ির খাবার তো আমার কাছে সবসময় ভালো লাগে। আজকে যে কাবাবটা সার্ভ করেছিল সে কাবাবটা বেশ মজা ছিল। এখান থেকে আমি দুইটা কাবাব খেয়ে নিয়েছি ভাত খাওয়ার আগেই। তো সাথে নিয়ে নিলাম সালাদ, আর গরুর মাংস আছে, তারপরে আছে খাসির মাংস আছে, সাথে সবজি। তো সবকিছুই আপনাদেরকে ভিডিওতে একটু একটু করে শেয়ার করেছি। আর সাথে ছিল বোরহানি। বোরহানি তো আমার কাছে বরাবরই ভালো লাগে, যত বিয়েতে গিয়েছি আর যত অনুষ্ঠানে গিয়েছি বোরহানি না থাকলে মনে হয় আমার চলেই না, আর ভালো লাগে না। আজকে বোরহানিটা বেশ মজা ছিল। আমি সালাদ আর সবকিছু নিয়ে তারপর একটু রাইস নিয়ে নিলাম সাথে। তো প্লেটটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে গরুর মাংস দিয়ে গেল, তারপরে ভেজিটেবল, সাথে খাসির মাংস। তো সব কিছুই খাবার একটু একটু করে ট্রাই করব। আর বরাবরই তো আমার বোরহানি ভালো লাগে বিয়েবাড়িতে। বিয়েবাড়ি গেলে আমি বোরহানিটা বেশি ভালোবাসি আর খেতেও পছন্দ করি। তো এই তো খাবারটা প্রায় শেষ করে নিচ্ছি। শেষ করে এখন জর্দা ভাত নিয়ে নিব। জর্দা ভাতও আমার কাছে ভালো লাগে।
এখন জর্দা ভাত খেয়ে তারপর একটু সালাদ খেয়েছি। তো খাবার দাবার প্রায় শেষের পথে আমরা বের হয়ে যাব। খাবার খেয়ে আর বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এখন বাসার উদ্দেশ্যে রওনা করলাম। বাসায় যাব, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, সেই জন্য আর তেমন একটা ভিডিও করা হয় নাই। তো বাসার কাছাকাছি চলে আসছি। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।